সময় থাকলে ভিডিওটা একটু দেখে যাবেন, একে নিয়ে আমি কিছু কথা বলতেছি। আসসালামু আলাইকুম আদরের ভাই ও বোনেরা, আমার উপর একটা ছবি দেখতেছেন, যার নাম হাদি। অসংখ্য লোক তাকে ভালোবাসেন। আমি মনে হয় কিছু একটা অপরাধ করেছি, তাকে বিনা কারণে সে মৃত্যুবরণ করেছে। আমি তাকে নিয়ে মানুষের কথায় ভিডিও বানিয়েছিলাম। আমি আল্লাহ তাআলার কাছে হাদি ভাইয়ের রোহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাকে সবাই মাফ করে দেবেন, কারণ আমি সৎ পথে ছিলাম, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, চোর বাটপার দালাল সিটারদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমি আজকে নিজেকে এই রকম কেন বানালাম? একটা মানুষ অতিরিক্ত হয়ে গেলেই কিন্তু নানা ধরনের কথা বলে। তো আমিও মনে করি যাকে দশে ভালোবাসে তাকে আল্লাহও ভালোবাসে। তো হাদি ভাই, আমাকে আপনি মাফ করে দিয়েন। আসলে আমি ভুল কাজ করেছি। আমি যখন অন্যায় করি না জানা শর্তে, তখন আমি আমার ভালো দৃষ্টিতে দেখি এবং আমি নিজেকে নত করি। উনি কি বলছিল সবাই একটু দেখে যাবেন, শুনবেন। আমি ওকে নিয়ে কিছু কথা বললাম। উনি এখন ভিডিওতে আসে হাদি ভাইকে নিয়ে ক্ষমা চাচ্ছে। ক্ষমা চাইলে হবে না, মাফ করবো না, কেউ মাফ করবে না। হাদি ভাইকে নিয়ে কি বলছো? হাদি ভাইকে নিয়ে কি বকাবকি করছিলাম? মানুষের দাম দাঁড়িয়ে গিয়া করে এগুলা করার দরকার ছিল না ভাইয়া। নিজের বন্ধুদের বাস নিজে টানিয়ে দেন, বুঝছেন? সেটা মনে রাখবেন। আমরা উচিত কথা বলি না, শুধু একটু সমর অপেক্ষায়। ইতালি বসে বড় বড় লিকচার মারেন। হ্যাঁ, আইনজীবীরা নিয়ে কুটুকি করছিলেন, জামাতকে নিয়ে করছিলেন, বিএমপিকে নিয়ে করছিলেন, সবাইকে নিয়ে কুটুকি করেন। হ্যাঁ, ডাক্তার ইনিসকে নিয়ে কুটুকি করছেন। অনেক কিছু পাইছি। হ্যাঁ, অনেক কেউ বলবে না, কেউ বলার মতো নাই। যেগুলা করে গেছেন সেগুলো আমরা বলবো না, মনে আছে। শুধু একটু সময়ের অপেক্ষায় দেশে আসে দেখেন। ইতালি বসে বড় বড় পিকচার মারেন, বড় বড় বয়স দেন। হ্যাঁ, এগুলো আর হবে না।